এসআইআর আবহে বোমাবাজি এবং দুষ্কৃতী হামলার অভিযোগ উঠল। পুরনো শত্রুতা এবং এলাকা দখলের চেষ্টায় হামলা বলে দাবি স্থানীয়দের। বেশ কয়েকজনকে শনাক্ত করা হয়েছে বলে দাবি পুলিশের। চাঞ্চল্যকর এই ঘটনাটা হাওড়ার লিলুয়ার চকপাড়া এলাকায়। ঘটনার সূত্রপাত 12ই অক্টোবর রাতে দক্ষিণ চকপাড়া এলাকা দখলের জন্য হামলা হয় বলে অভিযোগ। আরও অভিযোগ, পুরুষদের পাশাপাশি মারধর করা হয়েছে মহিলাদেরও। লিলুয়া থানায় সেই বিষয়ে অভিযোগ দায়ের করা হয় এলাকাবাসীর তরফে। অভিযোগ, পরে সেই মামলা তুলে নিতে আসে হুমকি। রবিবার রাতে বাসিন্দাদের ভয় দেখাতেই পরপর 4টে বোমা মারার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। সনদ ঘোষ নামে এক ব্যক্তির বাড়িতেও বোমা মারা হয়েছে। বোমাবাজির জেরে ভাঙে জানলার কাঁচ। রাস্তায় থাকা একটা গাড়িতেও বোমাবাজির অভিযোগ উঠেছে। সিসিটিভি ফুটেজ দেখে বেশ কয়েকজনকে শনাক্ত করা হয়েছে বলে দাবি পুলিশের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ এবং র্যাফ। পৌঁছন হাওড়া সিটি পুলিশের ডিসিপি নর্থ বিশ্বচাঁদ ঠাকুর। এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট। স্থানীয় বাসিন্দা রঞ্জন ঘোষ কি বলছেন শুনবো। তো ওই সাইডে তো হঠাৎ করে দেখলাম প্রায় 4টের মতো হচ্ছে বোমের আওয়াজ, খুব জোরে জোরে, ঠিক আছে। তারপরে আমি যখন জানলা খুলে দেখছি, জানলা সব ভেঙে পড়ে গেছে মানে অলরেডি। আমি যখন ছাদে উঠে যখন দেখলাম দুটো বাইক বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার পর কিছুক্ষণ পর যখন গিয়ে দেখছি যে পুরো একদম পাড়ার লোকেরা সবাই বেরিয়ে পড়েছে। দিয়ে বাইরে বেরিয়ে এসে দেখছি পুরো ধোঁয়া, আর চারিদিকে হচ্ছে আগুনের মতো, ওপর পর্যন্ত আগুন উঠেছে, পুরো একদম ভর্তি চারিদিকে। কারা করেছে সেটা বলতে পারছি না, কিন্তু আগে যে ঝামেলাটা হয়েছে সেই ঝামেলাটা সৃষ্টি নিয়ে আবার শুরু করেছে, সেম ঝামেলা আবার স্টার্ট হয়েছে। কদিন আগে পর্যন্ত বিনা কারণে মানে মারপিট করে গেল পাড়াতে, এসে আবার সেম ঝামেলা শুরু করেছে। পায়ে পা তুলে দিয়ে ঝামেলা করা সৃষ্টি করছে। এখানে শুধুমাত্র রীতিমতো পাড়ার লোকেদেরকে ঠান্ডা, এখানে পাড়ার লোকেরা সবাই ঠান্ডা, ঠিক আছে। এখানে শুধুমাত্র বিনা কারণে এসে অশান্তি করে যাচ্ছে, এবং বাইরের ছেলেরা এসে এখানে অশান্তি করে যাচ্ছে। আরো এক স্থানীয় বাসিন্দা চন্দনা ঘোষ কি বলছেন শুনবো। বলছি মানে আমরা বাড়িতেই ভেতরেই ছিলাম, ওটা দেখছি মানে এত জোরে তীব্র আওয়াজ, বুঝতে পারছি না যে কি। তারপরে দেখছি পরপর 4টে মানে বোমের শব্দ, এত মানে জানলা যে আমরা খুলে দেখবো বাড়ির ভিতর থেকে, মানে আগুনের পুরো ঝলকানি একদম, মানে বাড়ি থেকে বেরোতে পারছি না এমন আওয়াজ। আজকে আমার ঘরে যদি ক্ষতি হতো, আজকে তার দায়িত্ব কে নিত? আজকে আমরা তো ঘরে যদি আগুনটাও লাগতে পারতো। আজকে আমার সামনে মিটার ঘর আছে, হ্যাঁ, আমরা তো এত বছরের বাসিন্দা, কোনোদিন এই জিনিসটা আমরা কোনোদিন আমরা দেখি না কোনোদিন। আজ হবে 10:30 পৌনে 11টার সময় 4টে মানে এখনো পর্যন্ত আমাদের গা হাত পা কাঁপছে একদম। আমার বাড়ির ফ্যামিলি 3 জন মাত্র থাকি আমরা বাড়িতে, হ্যাঁ, সেটা কি করে বলবো। এখানে আতঙ্কবাদী করছে, কিন্তু এরকম তো উচিত নয় এই পাড়ায় এরকম বোমাবাজি। হ্যাঁ, এখানে সব বাচ্চা কাচ্চা সবাই তো এখানে, আমরা বলতে নেই, আমরা এখানে মিলেমিশে ভালো ভাবে থাকি, কিন্তু এত বছর আমরা দেখিনি যে এইরকম অবস্থা। আমার নাম। এই ঘটনায় এলাকার বাসিন্দাদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আরো এক স্থানীয় বাসিন্দা কি বলছেন শুনবো। আমাদেরকে দিয়েছিল, তাদেরকে রীতিমতো চমকে দিয়েছে যে তোমরা রীতিমতো খুলে নাও, তোমাদের জন্য আমাদের কেস হয়েছে। লাইট দেখুন এখন বন্ধ আছে, লাইট বন্ধ করে দিয়েছে ওদের, করেছে সব জায়গায় সিটি ফুটেজ জ্বালানো যাবে না। আমাদের প্রতিনিধি হিমাদ্রি ঘোষ কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখবো এবার। হাওড়া লিলুয়ায় প্রত্যেক দিন প্রায় অশান্তি। গত 12ই অক্টোবর থেকেই অশান্তি শুরু হয়, কারণ এলাকা দখল নিয়েই অশান্তি শুরু। একটি ক্লাবকে দখল নিয়ে সেই সময় একটা ঘটনা ঘটে, এবং সেই সময় এলাকার মহিলাদের ধরেও মারধর করা হয়েছিল, এবং সেই মারধর করার ফলে 4 জনকে অ্যারেস্ট করা হয়েছিল, এবং পুলিশ তাদেরকে অ্যারেস্ট করে কোর্টে পাঠালে তাদের বেল হয়ে যায়। তারা যখন ছাড়া পায়, সেই কেসটা তোলার জন্য নতুন করে তারা এলাকায় এসে আবার সেই কেসটা তোলার জন্য এলাকার মানুষকে বলে, এবং এলাকার মানুষ যখন সেই কেসটা তুলতে না চায়, তখন গত রবিবার রাত্রিবেলায় আবার হয় বোমাবাজি। 4খানা বোম মারে,
এবং যেখানে বোম মারে সেখানে একটি গাড়িও ছিল, সেই গাড়িটারও ক্ষতি হয়। পাশে একজনের বাড়ি ছিল, সেই তার বাড়ির জানলার কাঁচ ভেঙে যায় 2 জায়গায়। এই নিয়ে পুলিশ তদন্তে নেমেছে। এই ঘটনাকে কেন্দ্র করে লিলুয়া চকপাড়া অশান্ত হয়ে রয়েছে, সবাই আতঙ্কে রয়েছে। সবথেকে বেশি আতঙ্কে রয়েছে মহিলারা, কারণ তারাই এই ঘটনা নিয়ে কেস করেছিল লিলুয়া থানাতে, এবং লিলুয়া থানায় এই কেস করার ফলে 4 জনকে অ্যারেস্টও করেছিল। এবং এই কেসে যাতে আরও পরবর্তী সময় না হয় তার জন্য এই কেসটাকে তোলার বারবার চেষ্টা করে বলা সত্ত্বেও না তোলাতে গত রোববার কিন্তু এই বোমবাজি হয়। পুলিশ তদন্তে নেমেছে, কিন্তু এখনও পর্যন্ত পুলিশ কাউকে অ্যারেস্ট বা আটক করতে পারেনি। তবে সিসিটিভি ফুটেজ দেখা হচ্ছে, এবং সিসিটিভি ফুটেজ থেকে বেশ কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। তাদেরকে খুব শিগগিরই অ্যারেস্ট করা হবে বা আটক করা হবে বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। এবং পুলিশ সূত্রে এও বলছে যে এই ঘটনা লিলুয়া আজকের নয়, বহু দিনকার। এখানে যেহেতু 4টে বিধানসভাই এই অঞ্চলে, এই লিলুয়া অঞ্চলটা 4টে বিধানসভা নিয়ে, এবং 4টে বিধানসভার 4টে বিধায়ক, এখানে কে কার দখলে জায়গাটা রাখবে সেটাই হচ্ছে সবথেকে বড় প্রশ্ন। মানুষ কিন্তু শান্তিতে নেই। এসআইআর আবহে বোমাবাজি এবং দুষ্কৃতী হামলার অভিযোগ উঠল। পুরনো শত্রুতা এবং এলাকা দখলের চেষ্টায় হামলা বলে দাবি স্থানীয়দের। বেশ কয়েকজনকে শনাক্ত করা হয়েছে বলেই দাবি পুলিশের। এই ঘটনাটা হাওড়ার লিলুয়া চকপাড়া এলাকায়। ঘটনার সূত্রপাত 12ই অক্টোবর রাতে দক্ষিণ চকপাড়া এলাকা দখলের জন্য হামলা হয় বলে অভিযোগ পুরুষদের পাশাপাশি মারধর করা হয় মহিলাদের। লিলুয়া থানায় সেই বিষয়ে অভিযোগ দায়ের করা হয় এলাকাবাসীর তরফে। অভিযোগ, পরে সেই মামলা তুলে নিতে আসে হুমকি। রবিবার রাতে বাসিন্দাদের ভয় দেখাতে পরপর 4টে বোমা মারার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। সনদ ঘোষ নামে এক ব্যক্তির বাড়িতেও বোমা মারা হয়। বোমাবাজির জেরে ভাঙে জানলার কাজ, রাস্তায় থাকা একটা গাড়িতেও বোমাবাজির অভিযোগ ওঠে। সিসিটিভি ফুটেজ দেখে বেশ কয়েকজনকে শনাক্ত করা হয়েছে বলে দাবি পুলিশের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ এবং র্যাফ। পৌঁছন হাওড়া সিটি পুলিশের ডিসিপি নর্থ বিশ্বচাঁদ ঠাকুর। এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট। পুরনো শত্রুতার জেরে এই ঘটনা, এমনটাই দাবি এলাকাবাসীর। কি বলছেন স্থানীয় বাসিন্দারা, আসুন শোনাই। এদিকে প্লাস্টার ছেড়ে পড়ে গেছে ওই সাইডটায়। আগের দিন যারা সিসি ফুটেজ আমাদেরকে দিয়েছিল তাদেরকে রীতিমতো চমকে দিয়ে এসছে যে তোমরা সিসি ফুটেজ খুলে নাও, তোমাদের জন্য আমাদের কেস হয়েছে। লাইট দেখুন একটা বন্ধ আছে, পোস্টার লাইট বন্ধ করে দিয়েছে ওদের, করেছে সব জায়গার সিসি ফুটেজ জ্বালানো যাবে না। তো ওই সাইডে তো হঠাৎ করে দেখলাম প্রায় 4টের মতো হচ্ছে বোমের আওয়াজ, খুব জোরে জোরে, ঠিক আছে। তারপরে আমি যখন জানলা খুলে দেখছি জানলা সব ভেঙে পড়ে গেছে, মানে অলরেডি। আমি যখন ছাদে উঠে যখন দেখলাম 2টো বাইক বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার পর কিছুক্ষণ পর যখন গিয়ে দেখছি যে পুরো একদম পাড়ার লোকেরা সবাই বেরিয়ে পড়েছে, দিয়ে বাইরে বেরিয়ে এসে দেখছি পুরো ধোঁয়া। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।